পুডিং বানানোর জন্য এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি অলরেডি, আর ওইখানে পুডিংয়ের বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো ডিম নিয়েছি, আমার ইভেন মনেও নাই কয়টা ডিম, সবগুলো ভেঙে নিচ্ছি। আমরা অনেকগুলো ডিমেরই পুডিং আসলে তৈরি করি একবারে অনেক বড় করে। পুডিংয়ের একটা বাটি আছে আমাদের, আর পুডিংয়ের বাটি ছাড়া পুডিং বানাতে কিন্তু বেশ সমস্যা হয়, এজন্য ডেডিকেটেড পুডিংয়ের জন্য যে বাটি ওটা ইউজ করলেই ভালো হয়। আচ্ছা, আজকে তো বলা হয় নাই, আজকে হচ্ছে আমার বার্থডের জন্য আর কি ছোটোখাটো একটা খাবারের আয়োজন। আমরা তো ওইভাবে বার্থডে সেলিব্রেট করি না, কেক টেক এনেও বা ওইভাবে কখনো আমার বার্থডে সেলিব্রেট করা হয় না। যে কোনো রিজনে মানে আমার বার্থডেটা সেলিব্রেট করা হয় না। আমার ভাই আর আমার বার্থডেটা একদম পাশাপাশি, তো ওরটা সেলিব্রেট করা হয় মোস্টলি। আর এই বছর হচ্ছে কারোটাই আমরা ওইভাবে সেলিব্রেট করি নাই। আর সেলিব্রেশন বলতে আর কি, ওই খাওয়া দাওয়া, সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে আনন্দ, এই তো। আর এইখানে কিন্তু অলরেডি মনে হয় 3, 4, 5, 6, 7, 8, 9টা ডিম তো হয়েই গেছে, আরেকটা বোধহয় দেওয়া হবে। তো দুধটা তো জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বের করা, বাট এটা প্রিপারেশন করতে করতে ততক্ষণে দুধ ঠান্ডা হয়ে যাবে আর এই ডিমেরও ঠান্ডা ছেড়ে দিবে। আর এখানে পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। এই কাজটা আমিই করলাম, কারণ ডিম ভাঙতে আমার কাছে খুবই মজা লাগে, এটা একটা ফান অ্যাক্টিভিটি। আর ভালোই আমার কাছে মজা লাগে, কিন্তু সাধারণত এগুলো আম্মুই করে আর কি। পুডিংটা বানাতে আম্মু ওস্তাদ। পুডিংয়ের পাশাপাশি আরও কিছু খাবার তৈরি হবে। আর আমি আসলে মিষ্টি খাবার এত বেশি খাই না, এই কারণে আমার ভাইয়ের বার্থডেতে মিষ্টি আইটেম একটু বেশি থাকে, আমার বার্থডেতে আমি পুডিংটাই রাখি। অন্য কিছু এই পায়েস শ্যামাই এগুলো আমি না করতে বলি, কারণ আমার এত মিষ্টি আইটেম একসাথে খেতে ভালো লাগে না। যে কোনো একটা পরিমাণ মতো লবণ দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে অনেকক্ষণ একটু নেড়ে নিব, জাস্ট টু মেক শিওর যে এখানে কোনো লাম্পস যাতে না থাকে, তাহলে পুডিংটা একটু লাম্পস থাকে। আর আমরা ছাকি না, খালি এত ভেজাল করার আসলে দরকার হয় না। ডিমটা এখন পুরো রেডি হয়ে গেছে, দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এখানে ক্যারামেল তৈরি করে নিলাম। ছোটোবেলায় আম্মু দেখতাম ক্যারামেল ছাড়াই পুডিং তৈরি করতো, বাট এখন তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে নিচে ক্যারামেল থাকে। যদি আমার ক্যারামেল এত বেশি পছন্দ না, বাট দেখতে ভালো লাগে। বাটিতে ক্যারামেলটা সেট করতে দিয়ে এখানে দুধের সাথে ডিমের যে মিশ্রণটা ওইটা মিক্স করে নিচ্ছি। দেখেন ডিম কিন্তু একেবারে সুন্দর হয়েছে। আর আমরা সবসময় যেটাই বললাম, পুডিংয়ের সেম একটা বাটিতে তৈরি করে বিধায় পরিমাণটা আমাদের সবসময় জানা থাকে, এই জন্য পারফেক্ট হয় আর কি, ভুলভাল হয় না। একবার এক বাটিতে বানালে পরিমাণ হয়তো বা বোঝা যায় না। আর এটা পুরো একবার উপর হবে, মানে কমও হবে না বেশিও হবে না। এই যে দেখেন, খুব তাড়াতাড়ি অনেক সুন্দর একটা মানে ডেজার্ট আইটেম কিন্তু তৈরি হয়ে যায়। বাট ছোটোবেলায় করতাম কি, দুষ্টুমি করে গরম পুডিংই হচ্ছে সাইড থেকে ফাঁকা করে খেয়ে নিতাম। আসলে পুডিং তো হচ্ছে এই বাটিতে করে ফ্রিজে রাখা লাগে, আগে খুললে এটা ঠিকমতো হয় না, আর ফ্রিজে রেখেই খেতে হয়। বাট ছোটোবেলায় এত কিছু বুঝতাম না, যখন যেটা বানায় তখন সেটা খাওয়ার জন্য অস্থির হয়ে থাকতাম। তো এটা তো রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে চিকেন তান্দুরি বানাচ্ছি, লেগ পিসটাকে একটু মাঝখানে কেটে। সবসময় আম্মু একদম পুরো গোটা তৈরি করে, আজকে আমি বললাম যে না, পুরো গোটাটা আমি খেতে পারি না, তো এই কারণে আমার জন্য একটু বেশি হয়ে যায়, এই জন্য পিস করে করুক। আর পিস করে করলে সব জায়গায় ভালো মতো মশলাটাও যাবে। আম্মু এখানে সব মশলাই পরিমাণ মতো দিয়ে দিয়েছে, তারপরে তেল দিচ্ছে, আর এর মধ্যে জলপাইয়ের আচার দিয়েছে। চাইলে আপনারা অন্য আচারও ইউজ করতে পারেন। আর আচার কিন্তু তান্দুরি চিকেনে ব্যবহার করতেই হয়, মাস্ট। এটা দোকানেও ইউজ করে, এটা ব্যবহার করলে আসলে একটা অন্যরকম ফ্লেভার আসে। আর জলপাইয়ের আচারটা ইউজ করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা এই তান্দুরি চিকেনের জন্য স্পেশালি সবসময় জলপাইয়ের আচার ঘরে বানানো থাকে, এটা ছাড়া তো চলবেই না। আর এখন এটাকে সুন্দর মতো আম্মু মিক্স করে নিচ্ছে। অ্যান্ড এটার কালারটা কিন্তু একটু অন্যরকম আসছে, কারণ এর মধ্যে কোনো হলুদ নাই, তো সেটাও আমরা ঠিক করব। কালারটা ঠিক করার জন্য এর সাথে একটু আর্টিফিশিয়াল জর্দার রং অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা আসলে দিতে হয়, একটু পরিমাণে দিলে একটু লাল লাল আসে, সুন্দর লাগে। আর হলুদ দিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, এই কারণে হলুদ হচ্ছে দেওয়া যায় না। আর এখানে আর একটু তেল দিয়ে দিল, তেল দিয়ে মিক্স করে রাখলে এটা একটু ভালো অ্যাবজর্ব হয়। এখন বড় কড়াইয়ে এটাকে মিক্স করে তারপরে ভালো করে এটা কয়েক ঘন্টার জন্য আমরা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে ম্যারিনেশনটা ভালো হয়। চাইলে কেউ তাড়াহুড়ায় থাকলে সাথে সাথেও বানাতে পারে, বাট আমার মনে হয় এটা ম্যারিনেশনে থাকলে বেশি ভালো হয়। তো এখন এটা ভালো মতো সুন্দর করে মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন মশলাটা কিন্তু
একদম ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে এটা চলে যাবে ফ্রিজে রাখলে ম্যারিনেশনটা ভালো হয় এবং কয়েক ঘন্টা থাকবে। আর তার মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই, বাটার এই জুতাটা আমি অনলাইনে অর্ডার করেছি এবং এটা আজকেই এসেছে সারপ্রাইজিংলি। তো ভেবে নিচ্ছি এটা আমার বার্থডে গিফট, বাট মোটেই এটা বার্থডে গিফট হিসেবে আমি অর্ডার করিনি। আসলে আমি শপে এখানে এই রেড কালার জুতাটা অনেক খুঁজেছি, কিন্তু শপে ব্ল্যাক কালার শুধু অ্যাভেলেবেল, রেড কালারটা ছিল না। আর রেড কালার জুতা আমার পায়ে খুবই সুন্দর মানায় এবং আমার রেড কালারের অনেক ড্রেস, এই জন্য এই জুতাটা আমার স্পেশালি লাগতো। তো অনলাইনে অর্ডার করলাম এবং সাকসেসফুলি পেয়েও গেলাম, ভালো হয়েছে ডেলিভারিটা বাটার। এখন পুডিংটা হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে। তো পুডিংটা একটু চেক করে নিচ্ছি। পুডিং চেক করার নিয়ম হচ্ছে মাঝখানে টুথপিক দিয়ে তারপর যদি কোনো ভিজা না আসে তাহলে বুঝতে হবে পুডিং হয়ে গেছে। তো ওইটা অলরেডি হয়ে গেছে, ঠান্ডা করে একদম সম্পূর্ণ, তারপরে ওইটাকেও আমরা ফ্রিজে রাখবো। পুডিং ফ্রিজে না রাখলে আসলে বের করা যায় না। তো দ্যাট উইল টেক অ্যানাদার 8 to 9 hours। এখন আমি তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য নান রুটি তো লাগবে, তো নান রুটিটা আজকে গুলিয়ে রাখছি। আজকে না রুটিটা আমার একটু শক্ত হয়ে গেছে গোলানোটা, আমি আরও একটু সাধারণত নরম করে গোলাই, তাইলে হচ্ছে ভালো হয়। বাট ইটস ওকে, প্রতিদিন আসলে সেম হয় না, আমি তো ওরকম পরিমাণ মেপে তৈরি করি না। তো এখন ওইটাকে একটু গুলিয়ে তারপরে আমাদের যেই ইলেকট্রিক্যাল চুলাটা আছে এটা একটু ওয়ার্ম থাকাকালীন এইটার উপরে আমি রেখে দিই, তাহলে হচ্ছে গরমে ভাপে এটা ফুলে যায়। তো এটা আমার আর কি নিনজা টেকনিক। আর এর মধ্যে ম্যারিনেশন শেষ করে কয়েক ঘন্টা পরে চলে আসলাম, চিকেনটা চুলাতে দিয়ে দিলাম ভাজার জন্য। চিকেনটা দেখতে কিন্তু এখনই বেশ সুন্দর লাগছে, আর আমাদের এই প্যানে এই চুলাতে চিকেনটা ভাজায় অনেক সুন্দর হয়, এই কারণে কয়েকদিন পরপরই আমরা খাই। আমি একদিন মাঝখানে দোকানে তান্দুরি চিকেন খেয়েছি, বাট এর আগে অনেকবার খেয়েছি ঢাকায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের বাসাটা সবচাইতে বেশি ভালো লাগে, এজন্য ইচ্ছে করলে আম্মুর কাছে আবদার করি। তো আমার নানটাও ফুলে গিয়েছে, আমি আবারও এটাকে মথে তারপর রেখেছি। একপাশে যখন এটা হয়ে যাবে, তো এটা রেডি হয়ে গেলে গরম গরম নান তৈরি করে তারপর খাবো, এই জন্য চিকেনটাকে আগে বসিয়েছি। আর তার মধ্যে আপনাদেরকে দেখায় আমাদের গাছের প্রথম হচ্ছে লেবু। আলহামদুলিল্লাহ, আমার লেবু আসলে খুব পছন্দ, এই জন্য আম্মু আমার জন্য একটা লেবু গাছ লাগিয়েছে। তো এর মধ্যে পুডিংটাকে আমরা ফ্রিজ থেকে বের করে তারপর প্লেটিং করছি। এটাকে দেখেন কত সুন্দর করে একদম অটোমেটিক বের হয়ে আসছে, একটুও ভাঙে নাই। তো ফ্রিজে না রাখলে এই জিনিসটা হয় না আর কি। আর কত সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লেগেছে। আমি এখন এটাকে কেটে নিচ্ছি। এবার আমি বার্থডে কেক আনাই নাই, আমি বললাম যে আমরা পুডিং কেটেই পালন করব। আমরা আসলে একটু অন্যভাবে বার্থডে পালন করছি, খাওয়া দাওয়া এই তো সিম্পল, সবসময় একরকম যায় না বা আমরা যেভাবে চিন্তা করি সেভাবে হয় না। বাট সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ আম্মু আমাকে একটু খাইয়ে দিল, খুবই মজা হয়েছে, সেটা আর কি আমি বলছিলাম। আর দেখেন পুডিংটা কাটার পরে যা সুন্দর, আমরা আসলে লোভ সামলাতে পারি না, 4 জনে মিলে একটা পুডিং একবারেই শেষ করতে পারি। যতই বলি যে আস্তে আস্তে খাবো, কিন্তু আস্তে আস্তে আর খাওয়া হয় না। এগুলো ছিল আমাদের রাতের প্রিপারেশন, বাট দিনে কি খেলাম সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি। এই মজাদার বিরিয়ানিটা আম্মু রান্না করেছিল, সেটা খেলাম। সাধারণত আমরা তান্দুরি চিকেন নান এগুলো রাতে খাই, বিরিয়ানিটা হচ্ছে দুপুরে খাই বা অন্য খাবার থাকলে দুপুরে খাই, ওটা রাতের আয়োজন থাকে। ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।